তো এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাইজান, যে আমার সব সময় পেশাব ঝরে, তো আমি কি নামাজ পড়বো? নামাজ পড়লে আমি কিভাবে পড়বো? তো এই বিষয়টি অনেকের সমস্যা আছে, তাই সকলের জানার জন্য আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের পরিচিত যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে আপনারা এটি শেয়ার করবেন। যে মনে রাখবেন, যদি আপনার এমন ধরনের রোগ থাকে যার ফলে সদা পেশাব ঝরতে থাকে, তবু আপনার জন্য নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নয়। তবে এমন অবস্থায় আপনি আন্ডারওয়্যার পরিধান করতে পারেন এবং যে স্থানে পেশাবের ফোঁটা বের হয় সে স্থান বারবার টিস্যু পরিবর্তন করে রাখতে পারেন। এক্সট্রা কাপড় রেখে দিবেন যাতে মূল যে কাপড়টা সেটা যাতে নাপাক না হয়। যখন নামাজের সময় হবে তখন আপনি আপনার সে এক্সট্রা কাপড় বা টিস্যু বের করে ফেলে দিবেন, নতুন কাপড় বা টিস্যু যথাস্থানে স্থাপন করবেন। এরপর একদম তাজা উযু করবেন এবং নামাজ আদায় করবেন। যদি আপনার নামাজের হালতেও ওইভাবে ফোঁটা ফোঁটা পেশাব ঝরতে থাকে, তবু আপনার নামাজ হয়ে যাবে। এভাবে যখন দ্বিতীয় ওয়াক্তের নামাজ আসবে তখন আপনাকে পুনরায় নতুন উযু করে নামাজ আদায় করতে হবে। এখন তো আরো সহজ পদ্ধতি আছে, আপনি পাম্পার্স ব্যবহার করতে পারেন। প্রতি নামাজে নতুন পাম্পার্স পরিধান করে নামাজ আদায় করতে পারবেন। যদিও নামাজের অবস্থাতে পেশাবের ফোঁটা বের হয়, তবু আপনার নামাজ হয়ে যাবে। যেহেতু আপনার শরীরে ওজর আছে, তবু এমন নাপাকি হালতেও আপনার ওজরের কারণে আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করবেন এবং নামাজ ছেড়ে দেওয়ার আপনার অনুমতি নেই। অনেকে মনে মধ্যে নানা ধরনের শঙ্কা সংকোচ নিয়ে নামাজ আদায় করে। মনে রাখবেন, এমন রোগাক্রান্ত অবস্থায় আপনি যতটা সংকোচ সহকারে নামাজ আদায় করতে থাকবেন, আল্লাহ তাআলা আরো বেশি সওয়াব সহকারে আপনার সেই নামাজটাকে কবুল করবেন। তাই যতই সংকোচ লাগুক না কেন নামাজ ছাড়বেন না। মনে রাখবেন, মনে যে সব শয়তানি ওয়াসওয়াসা আসে সবকিছুকে দূরে ঠেলে দিয়ে আপনি যথাসময়ে নতুন নতুন উযু করে প্রতি ওয়াক্তে আপনি নামাজ আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ আদায় করবেন এবং আপনাকে আপনার রোগের কারণে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। সেজন্য আপনি মন খারাপ করবেন না। আর মূল কথা হলো, যদি সারাক্ষণই অল্প অল্প পরিমাণ পেশাব বের হয়ে থাকে, এতটুকু সময় পাওয়া যায় না যার মাঝে ফরজ নামাজ আদায় করতে পারবেন, তাহলে শরীয়তের পরিবেশে ওই লোকটিকে বলা হয় মাযুর। এরকম মাযুর ব্যক্তির হুকুম হলো, নামাজের সময় হয়ে গেলে ওযু করবে আর সে ওযু দিয়ে সে সেই ওয়াক্তের নামাজ পড়বে এবং পরবর্তী ওয়াক্ত না আসা পর্যন্ত সে একই ওযু দিয়ে নামাজ পড়তে পারবে। বারবার তার ওযু করার প্রয়োজন নাই। যখন নামাজের দ্বিতীয় ওয়াক্তের সময় এসে যাবে, তখন তার ওই ওযু ভেঙে যাবে, নতুন করে তাকে ওযু করে দ্বিতীয় ওয়াক্তের নামাজ পড়তে হবে। এইভাবে মাযুর ব্যক্তি নামাজ আদায় করবে। এই মাসালাটির তথ্যসূত্র যে রয়েছে হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা 148 থেকে 151 পৃষ্ঠায় এবং ফতোয়ায়ে শামির 504 থেকে 505 পৃষ্ঠায়। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।